আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আর আমিও ভালো আছি। তো বন্ধু, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধু, প্লিজ একটা লাইক করে দিবেন ভিডিওতে, এবং আশা করছি ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং যে সমস্ত নতুন আপু প্রথম আমার ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। তো সকালবেলা বিছানাটা গুছিয়ে নিয়ে আমি এখন চলে আসলাম রান্নাঘরে। সয়াবিনটা ভিজিয়ে রাখবো। আজকে সয়াবিন আলু পটলের তরকারি করব। তখন আমি সয়াবিনটা ভিজিয়ে দিচ্ছি। আমার প্রিয় আপুরা তো গরম পানিতে সয়াবিন ভিজিয়ে রাখেন, তা আমার এখন হাতে অনেকটা সময় আছে। আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো, রেখে বাকি অন্য কাজগুলো সেরে আসবো। সেরে আস্তে আস্তে সয়াবিনটা ততক্ষণে ভিজে যাবে। তো আমি এখন ভিজিয়ে রাখবো, রেখে ঢেকে রাখবো। তো বন্ধুরা, আজকে তো আমি দিনের বেলা ভিডিওতে হয়ে এসেছি, আশেপাশের বিভিন্ন শব্দ পেতে পারেন, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নেবেন। তো এখন আমি সমস্ত কাজ সেরে চলে আসলাম। তা দেখেন বন্ধুরা, সয়াবিনটা তো ভালোই ভিজে গেছে, একদম সমস্ত পানিগুলো টেনে নিয়েছে। তখন আমি সয়াবিনগুলো একটু চেপে চেপে পানিগুলো বের করে রেখে দেবো, দিয়ে তুলে নেব। তখন আমার পানিগুলো তুলে নেওয়া হয়ে গেল। আর এখানে তো সকালকার চায়ের এঁটোটা পড়ে আছে, ধোয়া হয়নি। আমি বাকি কাজগুলো করে আসলাম, বিভিন্ন কাজ ছিল, কাছাকাছি আর বিভিন্ন কাজ ছিল। এখন আমি চায়ের এঁটোটা ধুয়ে নিব, নিয়ে রান্না চাপাবো। তো আমাকে তো চুলোতেই রান্না করতে হয়, তো রান্নার ভিডিও তো আমি দেখাতে পারি না। আমার বড় সিলিন্ডার নেই। ভবিষ্যতে যখন বড় সিলিন্ডার হবে, যখন গ্যাসের চুলায় রান্না করব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তখন আমি এঁটোগুলো ধুয়ে নিচ্ছি। আজকে আপনাদের সঙ্গে একটা রামধনু বীজ নার্সারির নকশি এঁকে দেখাবো। তা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং নকশি আঁকাটা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে। রামধনু চাদর বলার কারণ আছে, কারণটা আপনাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে বলে দিব। তো আজকে আঁকার ভিডিওটাই দেখাবো, পরবর্তীতে কীভাবে সেলাই করলাম সেই ভিডিওটা দিয়ে দেবো আপনাদেরকে। তারপরে আমার তো ভিডিও একটাও ভাইরাল হচ্ছে না, দু একটা ভিডিও যদি অল্প স্বল্প ভিউ হচ্ছে, কিন্তু আমার প্রিয় আপুরা কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন এবং কমেন্টও করছেন না। সে কারণে আমার তো খুবই মন খারাপ। তো বন্ধুরা, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম বিকালবেলা নকশিটা আঁকার জন্য। তো আপনারা দেখতে থাকুন।
তো আমার প্রিয় আপু, যদি এখনও ভিডিওতে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি একটু উপকার হয়ে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।